আদি নব্য দ্বন্দ্বে জেরবার তৃণমূল। এবার বিতর্ক বাড়ালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। 21শে জুলাইয়ের প্রচার মিছিলে মমতা ব্যানার্জির ছবি সম্বলিত অ্যাপ্রন খুলে ফেললেন বিধায়ক। কাউন্সিলরের হাত থেকে পরে নিলেন অভিষেকের ছবি সম্বলিত নতুন অ্যাপ্রন। ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক। এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে তৃণমূলকে একযোগে কটাক্ষ করেছে বিরোধীরা। বাম বিজেপি সবাই একযোগে বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। তৃণমূল মানেই গোষ্ঠী কোন্দল, তৃণমূল মানেই ক্ষমতা নিয়ে রেশারেশির পুরনো খেলা। এবার 21শে জুলাইয়ের সমর্থনে মিছিল থেকে বিতর্ক বাড়ালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তৃণমূল বিধায়কের সেই কীর্তি এখন ভাইরাল। আর এই ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেস মানেই গোষ্ঠী কোন্দল, সেটা ওপর মহল হোক কি নিচুতলা। আর এখন ইদানিং এই জামা বদলা বদলির খেলা, কে তৃণমূল মানে কে তৃণমূলের মধ্যে মমতাপন্থী আর কে তৃণমূলের মধ্যে অভিষেকপন্থী, এটার সেলফ কারণ হচ্ছে কে কোন পন্থী হলে বেশি লুটে পুটে খেতে পারবে। তাহলে আজকে বিধায়কেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা নেই। তৃণমূল দলটা মমতা এবং অভিষেক ভাইপে ভাগ হয়ে গেছে। একদিকে তোলাবাজ ভাইপো, যারা তোলাবাজি করবে তারা ভাবছে অভিষেকের বুকে অভিষেক থাকবে, তোলা পাঠাবো আর তার অংশ হিসেবে নিজে তোলাবাজি করব আর টিকিটটা ম্যানেজ করে নেব। তবে বিতর্কের মুখে আজব সাফাই জেলা তৃণমূল মুখপাত্রের। কারণ মিছিলে ভিড় হয়েছিল, ভিড়ের চাপে পড়ে আপনারা খেয়াল করেননি ওই যে ব্যানারটা লাগার গায়ে ছিল সেটা ছিঁড়ে গিয়েছিল। যখন ছিঁড়ে যায় তখন সেই ব্যানারটাকে খুলে অন্য একজনকে বলে একটা ব্যানার দিতে। 21শে জুলাইয়ের আগে জেলায় জেলায় গোষ্ঠী কোন্দলে মুখ পুড়ছে তৃণমূলের। যারা দলের কোন্দল রুখতেই দিশেহারা, তারা কি আদৌ বিধানসভার লড়াইয়ে জয়ী হতে পারবে? রিপাবলিক বাংলা। সোজা পথে নয়, ভোটে জিততে শাসক আঙুলটা বেঁকায়। মানুষ ভোট দেয় না, তৃণমূল ভোট করায়। কার্যত মেনেই নিলেন তৃণমূলেরই নেতা। পূর্ব বর্ধমানের জামালপুরে গোষ্ঠী কোন্দলের ঝুলি থেকে বেরিয়ে এলো বেড়াল। আজকে যারা জামালপুরের নেতৃত্ব আছে, সেই নেতৃত্বকে যদি ভোট দেওয়া হয়, যদি নিরপেক্ষ ভোট হয়, জামালপুরের নির্বাচনে জেতা অসম্ভব। শুনলেন কি বলছেন এই তৃণমূল নেতা? নিরপেক্ষ ভোট হলে পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূলের জেতা অসম্ভব। তবে কি মানুষ নয়, মেশিনারির জোরেই যে তৃণমূল? প্রশ্নটা উস্কে দিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ প্রদীপ পাল। যদি সঠিক প্রশাসনে ভোট হয়, আজকে কিন্তু জামালপুরে আমাদের যে তৃণমূলের জেতা পক্ষে খুবই অসম্ভব আছে। 21শে জুলাইয়ের একটি প্রস্তুতি সভায় দলের ব্লক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এই তৃণমূল নেতা। তখনই রাজ্যের শাসকের বিরুদ্ধে বিরোধীদের দীর্ঘকালীন অভিযোগে কার্যত শিলমোহর দিয়ে দেন প্রদীপ পাল। আমাদের কাছে এখনো কোনো খবর নেই, আমরা খোঁজ খবর নিয়ে দেখছি। যদি দল বিরোধী কোনো কথা বলে থাকে নিশ্চয়ই দল ওনার কাছে জবাবদিহি করবে। দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছি যে এই রাজ্যে ভোট লুট হচ্ছে, প্রকৃত ভোট হলে জনগণ বিজেপিকে এই রাজ্যে ক্ষমতায় নিয়ে আসবে। আমাদের দাবিকে সত্যতা প্রমাণ করলেন জামালপুরের প্রদীপবাবু। এই পূর্ব বর্ধমানেই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে শাসকের ঘরে বেশ কিছুদিন ধরে নাটক চলছে। একের পর এক নেতা সরব হচ্ছেন, পাল্টা দিচ্ছেন মন্ত্রীও। এবার জামালপুরেও যুদ্ধ, যার জেরে ঝুলি থেকে বেরোলো বেড়াল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।